হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অন্নবিশ্বাসী পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্য দারুণ সুখবর। ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোর্ট থেকে তোমাদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস কিংবা মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় পাস করলেই তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে আবেদন করার দারুণ সুযোগ তোমাদের হাতে। তো পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের একবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো জেলা আদালতের তরফ থেকে। তো বিজ্ঞপ্তি প্রকাশ করে গ্রুপ ডি থেকে গ্রুপ সি এবং গ্রুপ বিতে প্রচুর শূন্য পদে কিন্তু তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে। তো প্রথমত আমরা আলোচনা করব আবেদন করার যে ডেট, সেই ডেট নিয়ে। তো এখানে দেখো তোমাদের বলে দিচ্ছে স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের যে আবেদন, সেই আবেদন তোমাদের শুরু হচ্ছে 25/7/2024 10:30টার পর। অর্থাৎ তোমরা আবেদন করতে পারে 25 জুলাইয়ের পর থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে বলে দিয়েছি যে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন করার যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেট হচ্ছে তোমাদের 15/8/2024। অর্থাৎ তোমরা 15/8/2024-এর মধ্যে কিন্তু আবেদন করতে পারবে। তো 25 জুলাই থেকে তোমরা 15 আগস্ট পর্যন্ত কিন্তু আবেদন করে নেবে। এবং এখানে তোমাদের বলে দিয়েছি যে লাস্ট ডেট ফর সাবমিশন অফ ফিস, অর্থাৎ তোমরা যে আবেদন মূল্য, সেই আবেদন মূল্য তোমরা জমা করতে পারবে 18/8/2024। তো এই ডেটের মধ্যে কিন্তু তোমরা আবেদন মূল্য জমা করতে পারবে 18/8/2024-এর মধ্যে। এবং এখানে তোমাদের বলে দিচ্ছি যে অ্যাপ্লিকেশান ফর ইচ ক্যাটাগরি অফ পোস্ট মাস্ট বি সাবমিটেড থ্রু। তো একটা লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা বিভিন্ন ক্যাটাগরিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এই লিঙ্কগুলি তোমরা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ অনলাইনে আবেদন করতে জেলা কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবে। এরপর কিন্তু জরুরি যে সমস্ত তথ্য, সেই সমস্ত তথ্য নির্ভুলভাবে কিন্তু পূরণ করতে হবে এবং আবেদন চলাকালীন নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা করে ফাইল কিন্তু সাবমিট করতে হবে। তো আবেদন পদ্ধতি তোমরা সম্পূর্ণ জেনে নিলে, এরপর আমরা আলোচনা করব এলিজিবিলিটি অফ এজ, অর্থাৎ তোমাদের যে এজ, সেই এজ ক্রাইটেরিয়া সম্পর্কে আলোচনা করব। তো এখানে তোমাদের বলে দিয়েছি যে সর্বনিম্ন বয়স, সেই সর্বনিম্ন বয়স হচ্ছে তোমাদের 18 বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে তোমাদের 40 বছর, যেটি তোমাদের 2024-এ যে 1 জানুয়ারি, সেই 1 জানুয়ারিতে হিসেবে তোমাদের কাউন্ট হবে। তো তোমাদের বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের বয়সসীমা হচ্ছে 18 বছর থেকে 40 বছরের মধ্যে, যেটি 2024-এর 1 জানুয়ারি হিসেবে তোমাদের কাউন্ট হবে। এবং এখানে তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারে বলেছে এবং তোমাদের বলে দিয়েছি যে এসসি এসটি ক্যাটাগরিতে তোমাদের ছাড় রয়েছে 5 বছরের। এবং এখানে তোমাদের বলে দিয়েছি যে 3 ইয়ার্স ইন কেস অফ ক্যান্ডিডেটস অফ ওবিসি ক্যাটাগরি অনলি, অর্থাৎ তোমাদের ওবিসি যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় রয়েছে তোমাদের 3 বছরের। এবং এখানে তোমাদের বলে দিয়েছে যে দ্য আপার এজ লিমিট ইন কেস অফ পারসনস উইথ ডিসেবিলিটি ইন 45 ইয়ার্স, অর্থাৎ তোমাদের পিডব্লিউবিডিতে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের আপার এজ লিমিট রয়েছে তোমাদের 45 বছরের। এবং তোমাদের বলে দিয়েছি যে রিল্যাক্সেশন অফ এজ লিমিট ইন কেস অফ এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি ইজ ফলোড অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস, অর্থাৎ তোমাদের যে এক্স সার্ভিসম্যান রয়েছে, সেই এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে তোমাদের কিন্তু গভর্নমেন্ট রুলসের কিন্তু তোমাদের এজ ক্রাইটেরিয়া কাউন্ট হবে। এবং এখানে তোমাদের বলে দিয়েছে যে অ্যাজ প্রুফ অফ এজ, অর্থাৎ তোমাদের যে বয়স, সেই বয়স তোমাদের প্রমাণিত হবে অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ মাধ্যমিক 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের যে এজ, সেটি প্রমাণিত হবে তোমাদের ক্লাস 10th যে মাধ্যমিকের যে সার্টিফিকেট, সেই মাধ্যমিকের সার্টিফিকেট বেসিসে তোমাদের কিন্তু এজ ক্রাইটেরিয়া কিন্তু তোমাদের কাউন্ট হবে। এবং এরপর আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন ফিজ, অর্থাৎ তোমাদের আবেদন মূল্য নিয়ে। তো এই ভ্যাকেন্সিতে তোমাদের মোট 5টি টোটাল পোস্ট রয়েছে। তো 5টি পোস্টের কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে আবেদন মূল্য বলে দিয়েছে। তো প্রথম পোস্টটি হচ্ছে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার। তো ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের আবেদন মূল্য হচ্ছে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএসের ক্ষেত্রে তোমাদের আবেদন মূল্য রয়েছে 600 টাকা। এবং এই আবেদন মূল্য এসসি এসটিদের ক্ষেত্রে রয়েছে তোমাদের 400 টাকা। এর পরের পোস্টটি হচ্ছে তোমাদের আপার ডিভিশন ক্লার্ক। তো আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএসের ক্ষেত্রে তোমাদের আবেদন মূল্য রয়েছে টোটাল 600 টাকা। এবং এসসি এসটিদের ক্ষেত্রে সেই আবেদন মূল্য রয়েছে তোমাদের 400 টাকা। এবং এর পরের পোস্টটি হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক। তো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএসের ক্ষেত্রে তোমাদের আবেদন মূল্য রয়েছে 500 টাকা। এবং এসসি এসটিদের ক্ষেত্রে তোমাদের আবেদন মূল্য রয়েছে 350 টাকা। এর পরের পোস্টটি হচ্ছে তোমাদের প্রসেস সার্ভার। তো প্রসেস সার্ভারের ক্ষেত্রে তোমাদের জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএসের ক্ষেত্রে আবেদন মূল্য রয়েছে তোমাদের 350 টাকা। এবং এসসি এসটিদের ক্ষেত্রে রয়েছে তোমাদের 250 টাকা। এবং নেক্সট যে পোস্টটি হচ্ছে তোমাদের পিওন। তো পিওনের ক্ষেত্রে তোমাদের জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএসের ক্ষেত্রে তোমাদের আবেদন মূল্য রয়েছে 300 টাকা। এবং এসসি এসটিদের ক্ষেত্রে তোমাদের সেই আবেদন মূল্য রয়েছে
250 টাকা। তো পুরো ব্যাপারটি তোমরা অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস সম্পর্কে তোমরা ধারণা পেয়ে গেলে। এরপর আলোচনা করব তোমাদের সাথে স্কেল অফ পে অর্থাৎ তোমাদের বেতনক্রম নিয়ে। তো এই ভ্যাকেন্সিতে টোটাল যে 5টি পোস্ট রয়েছে সেই 5টি পোস্টের আলাদা আলাদা কিন্তু বেতনক্রম বলে দিচ্ছে। তো প্রথম পোস্টটি হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার, বেতন হচ্ছে তোমাদের 32,100 থেকে 82,900 পর্যন্ত। নেক্সট পোস্টটি হচ্ছে তোমাদের ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক। তো আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের স্কেল অফ পে অর্থাৎ বেতন হচ্ছে তোমাদের 28,900 থেকে 74,500 পর্যন্ত। ইউডিসির বেতন কিন্তু তোমাদের খুবই ভালো। নেক্সট পোস্টটি হচ্ছে তোমাদের এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক। তো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের স্কেল অফ পে হচ্ছে তোমাদের 22,700 থেকে 58,500 পর্যন্ত কিন্তু স্কেল পে হচ্ছে। নেক্সট পোস্টে আমরা দেখে নেব 4 নম্বর পোস্টে হচ্ছে তোমাদের প্রসেস সার্ভার। তো প্রসেস সার্ভারের ক্ষেত্রে তোমাদের বেতনক্রম হচ্ছে কত? বেতনক্রম হচ্ছে তোমাদের 21,000 থেকে 54,000 পর্যন্ত কিন্তু প্রসেস সার্ভারে কিন্তু স্কেল অফ পে রয়েছে। নেক্সট পোস্টে হচ্ছে তোমাদের গ্রুপ ডি। তো গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু স্কেল পে হচ্ছে তোমাদের 17,000 থেকে 43,600 পর্যন্ত। তো এই ছিল তোমাদের টোটাল 5টি পোস্টে কিন্তু আলাদা আলাদাভাবে বেতনক্রম। এবং এরপর আমরা আলোচনা করব এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তো টোটাল 5টি পোস্টের মধ্যে প্রথম যে পোস্টটি হচ্ছে গ্রুপ ডি, সেই গ্রুপ ডি পোস্টে যে ক্যাটাগরি অর্থাৎ প্রসেস সার্ভার, পিওন, নাইট গার্ড এবং ফ্লার্সের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সিম্পল 8 পাস। অর্থাৎ যে কোনো স্কুল থেকে তোমরা সিম্পল 8 পাস করলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তোমাদের কি বলে দিয়েছে? সিম্পল 8 পাস। সিম্পল 8 পাস কিন্তু থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো 8 পাস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এটা সুবর্ণ সুযোগ। এই সুযোগ কিন্তু তোমাদের বারবার আসে না, তাই প্রত্যেক 8 পাস স্টুডেন্টদের বলবো তোমরা এই ফর্ম কিন্তু নিশ্চয়ই ফিল আপ করে নেবে। এবং নেক্সট পোস্টে হচ্ছে তোমাদের ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক। তো আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে, অর্থাৎ যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েশন করলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং সাথে তোমাদের লাগবে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যদি অন্তত 6 মাসের যে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, সেই কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট হলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অনায়াসে আবেদন করতে পারবে। শুধুমাত্র কম্পিউটার সার্টিফিকেট 6 মাস থাকলেও কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো নেক্সট পোস্টে হচ্ছে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার অ্যান্ড এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক। তো লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের বলে দিয়েছি যে সিম্পল মাধ্যমিক পাস, অর্থাৎ যে কোনো শাখায় মাধ্যমিক পাস করলেই হবে এবং সাথে তোমাদের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য অনায়াসে আবেদন করতে পারবে। তো এই ছিল তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এরপর আলোচনা করব তোমাদের নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ তোমাদের সিলেকশন প্রসেস নিয়ে। তো এই সিলেকশন প্রসেসে কী কী বলেছে তোমাদের আমি ডিটেলসে বলবো, মন দিয়ে শোনো। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে অর্থাৎ বিভিন্ন পদের জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। প্রথমে এমসিকিউ টেস্ট, লিখিত পরীক্ষা এবং উঁচু পোস্টের ক্ষেত্রে তোমাদের কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো যে পদের জন্য যে প্রক্রিয়া প্রযোজ্য সে প্রক্রিয়া অবলম্বন করে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। প্রত্যেক ক্যাটাগরি পদের জন্য পার্টিকুলার তারিখে কিন্তু পরীক্ষা নেওয়া হবে, তাই একজন প্রার্থী কিন্তু একাধিক ক্যাটাগরির পদে কিন্তু আবেদন জানাতে পারে। এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো কিছু অসুবিধা নেই। তো এই ছিল তোমাদের ফুল ইনফরমেশন। এরকম বহু নিত্য নতুন চাকরি নিয়ে কিন্তু এই ইউটিউব চ্যানেলে আলোচনা করা হয়, তাই এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন সেই বেল আইকন প্রেস করে দেবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে এবং সাথে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে সব স্টুডেন্ট কিন্তু এই পোস্টে বা এই ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু জানতে পারে। এবং চাকরি পাওয়ার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রে কমন পাওয়ার যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্র তোমাদের বলছি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার তোমরা কিন্তু অবশ্যই সলভ করে যাবে, তাহলেই কিন্তু তোমরা দেখবে অনেকাংশই কমন পাবে। তো এই ইউটিউব চ্যানেল তোমাদের সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়েও কিন্তু আলোচনা করা হয়, তাই তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো যে কোন ইয়ারের তোমাদের প্রিভিয়াস ইয়ারের এবং কোন টপিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের প্রয়োজন।